আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তো সকালে আরিয়ান রুটি খাচ্ছে, দেখেন মুরগির মাংসর ঝোল ছিল, ওই ঝোল পুচে পুচে খাচ্ছে আর কপি ভাজি দিয়ে রুটি খাওয়া হচ্ছে সকালের নাস্তা। আর আব্বু রোদ্রে বসে আরিয়ানকে নিয়ে ব্যালকনিতে রুটি খাচ্ছে, সকাল সকাল রুটির নাস্তা। যে রিয়া আর আরিয়ান বড়ই পারতে গেছে। আমার সোনাটা গোসল করে ফেলেছে আজকে সকাল সকাল। আরিয়ান বড়ই কই বড়ই? মা কতগুলা বড়ই! ও মা, আরিয়ান মাকে দেখাও তো কতগুলা বড়ই। ও মা, কতগুলা বড়ই! আরিয়ান বড়ই খাচ্ছে। ওই যে এই সাইডটা এই সাইডটা এই সাইডটা বড় বড়, এই যে ডাঙ্গায় ধরলি তয় বড়ের ভারীর কারণে দেখেন গাছটা একদম শুয়ে পড়ছে। হয় যে এই সাইডটা নিচে দিয়া। মা কতগুলা বড়ই! আরিয়ান ঝুড়ি বড়া, অনেক বড়ই। হ্যাঁ, অনেক বড়ই। আর ওই গাছের গুলা হয়েছে টক, একদম এত পরিমাণে টক বলার বাহিরে। আর এগুলো হয়েছে কি বলে আপেল বড়ি না কি বড়ি বলে, সেটা হচ্ছে এই বড়ি, এগুলো অনেক বড় বড় হয়। তো আরিয়ান খালি বড়ি বড়ি করে, তার জন্য এই যে নিয়ে যায়, পেরে নিয়ে আসে যেগুলো বড় পায়। এই তো টক, এটা কড়া কড়া কড়া, এটা অনেক বড় হইব। আরিয়ান না চাঁদের কনা, ও মা আমার গোসল করে ফেলেছে। দেখেন আমি আরিয়ান কত সুন্দর করে বড়ি খাচ্ছে, দেখছেন? নিজের গাছের বড়ি পেরে খেলে অনেক ভালো লাগে, তাই না? আরিয়ান সোনা মনি, আরিয়ান দুধে চিনি, আরিয়ান মনি। প্রচুর পরিমাণে রোদ উঠছে আজকে সকাল থেকেই। তো এখন তো পরে রান্না টান্না করবো, তো গোসল করে তারপর রান্না করব, কারণ তারপরে ছোটো দিন পরে ঠান্ডা লাগে, গোসল করা যায় না, রোদ্র চলে যায়। হেই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। বাসা সবাই ভালো আছে? তা আসেন। হ্যাঁ ভালো আছে সবাই। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। এদিক দিয়ে আদা রসুন কেটে নিয়েছি আম্মু আর আমি, ব্লেন্ডার করা হবে। এই যে আদা রসুন, এই যে ব্লেন্ডার মেশিন এখানে রেখেছি ব্যালকনির রোদ্রিতে বসে বসে, তারপর ব্লেন্ডার করে নেব। এদিক দিয়ে পুঁই শাকগুলা কালকে বাছি নাই, আজকে বাছতেছি। আরিয়ান, আমার আম্মু বিরক্ত হয়ে গেছে আরিয়ানের এত কথা বলে, বলার বাহিরে এত কথা বলে, এটা সেটা। আমার আম্মু বিরক্ত হয়ে গেছে তার কথা শুনতে শুনতে। এই তো আদা রসুন ব্লেন্ডার করা হয়ে গেছে, একদম বোঝার জন্য বেশি করে ব্লেন্ডার করে রাখা হয়েছে। এই তো আদা, আর এগুলা হয়েছে সব রসুন। এই যে ব্যালকনিতে বসে বসে ব্লেন্ডার করলাম। আর এদিক দিয়ে রিয়া আর আরিয়ান বড়ি খাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, ডুবে নাই এখনো। আজকে আমাদের এখানে হাটের দিন, বৃহস্পতিবার, লোকজন হাটে যাচ্ছে। রোদ্র আছে এখনো, দেখছেন? বুড়ু বুড়ু, এই জারিয়ান আপনাদেরকে বড়ই দেখাচ্ছে। দিয়ে দিদি ছোট ছোট, এই টক বড়ই, টক বড়ই, টক বড়ই। আম্মু বসে আছে রোদ্রে,
আর আমি এদিক দিয়ে কাজগুলো সেরে ফেললাম। তো আদা রসুন ব্লেন্ডার করা হয়ে গেছে, তো বসে আছি। তো এখন ঘরে যাব, তারপর শাক রান্না করে নেয়, শাকটা রান্না করবো আর মাছ ভাজা করবো। আজকে আম্মুর ঘরে খাইছি, রান্না করি নাই, দুপুরে রান্না। তুমি যে বাটি বাটি এদিক দিয়ে ঝাড়ু বিক্রি করতে আসলে আরিয়ান ঝাড়ু ঝাড়ু করে, আর বাটি নিয়ে আসে যেগুলা বোল বাটি পাতিল, তো এদেরকে ডাকে। আম্মু যেরকম আমার ছেলেও এরকম একই রকম। বাটি 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 বলো, বাটি বাটি, ঝাড়ু 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 ঝাড়ু। আরিয়ান বলো বালু। নো। তো এই মাছটার নাম জানি না, এটা কি মাছ। তো এই মাছ দিয়ে এখন আমি মাছের তরকারি রান্না করব, শাক রান্না করব, কপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব। তো এটা কি মাছ আমি জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে দিবেন। তো এখানে শাক ধুয়ে রেখেছি, পুঁই শাক। তো এখানে আলু আর পুঁই শাকের ডাঁটা এটা আমি আলাদা করে রেখেছি। আর এই তো আলু আর এই যে কপি কাটতেছি। এই তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু কেটে রেখেছি। তো এদিক দিয়ে পানি গরম হয়ে গেছে, আমি এখন ভাত বসিয়ে দেবো। আর রাত্রের রান্না এটা আমি রান্না করিনি, দুপুরে আম্মুর ঘরে খাওয়া দাওয়া করছি, তো এখন রান্না শুরু করব। তো বরফ থাকাকালীনই আমি মাছ কেটে নিয়েছি, তো লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখেছি। আর এদিক দিয়ে যে আলু কপি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিক দিয়ে পেঁয়াজ টমেটো রসুন কাঁচামরিচ সব কেটে রেখেছি। আর এদিক দিয়ে যে আলু আর সিমের যে ডাটাটা ওইটা আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি আগে, কারণ শাক বেশি হয়ে গেলে ভালো লাগে না। এদিক দিয়ে তো শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে এই তো ভাতের চাউলে ভাত বসাই দিয়েছি, চাউল ধুয়ে দিয়েছি পানি গরম হওয়ার পরে, কারণ আমি তো ভাতের মার গালাই ছাড়া আমি ভাত খেতে পারি না, কেউ খেতে পারে না। তো শক্ত থাকতেই আমি ভাতের মারটা গালিয়ে নিব। ভাতটা আমি রাইস কুকার রান্না করলেও মার গালাই, তো রান্না বসাই দিলাম। তো এদিক দিয়ে যে মাছের তরকারির জন্য রাইস কুকারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে শাকটা বাগার দিব, শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে যে। আর এদিক দিয়ে মাছ ভাজবো, তো মাছগুলো আমি খেয়ে রেখেছি হলুদ মরিচ তারপর লবণ দিয়ে। হ্যাঁ, এদিক দিয়ে শাকের জন্য দিয়ে দিলাম রসুন কাঁচামরিচ পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজবো, তারপর শাকগুলা দিয়ে দিব। দাঁড়াও আসতেছি। পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি শাক দিয়ে দিব। আরিয়ান বাসার মধ্যে খালি চিল্লাচিল্লি করে। এদিক দিয়ে মশলা কষানো হয়ে গেছে, তো এখন কপি টমেটো আলু দিয়ে দিলাম। দাঁড়া বাবা, ঠান্ডায় কাশি হয়ে গেছে, আরে খুশখুশে কাশি আসে। ভাত খাবে আমার বাবাটা। আচ্ছা, তো এদিক দিয়ে এটা কষানো হতে থাকুক, আর এদিক দিয়ে আমার শাক হয়ে গেছে, তো নামিয়ে নেব। তো এদিক দিয়ে আমি রান্না করতেছি। এই যে আরিয়ানকে চিপস কিনে দিয়েছে, চিপস খাচ্ছে দুই ভাই একসাথে। দেখেন চিপস আরিয়ান দেখছেন বাটির মধ্যে নিছে, আরেকটা হাতে নিছে, ওর ভাইকে দিবে না, ও একাই খাবে। দেখছেন মজা, অনেক মজা বাবা। আরিয়ান এই যে আমার সোনা পাখি দুইটা,
এটা আমার বড় ছেলে, এটা আমার ছোট ছেলে, আর একটা মেয়ে আমার। তো আলবি ওই ঘরে পড়াশোনা করতেছে আমার মেজো বোনের কাছে। মাছ রান্না করতেছে আর শাক রান্না করছি। ভাইয়া ভাইয়া ভাইয়ের সাথে যাও, আর আপ পড়তে বসে পড়ে। তো ওই তো তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, ঝোলের পানি দিয়ে দিয়েছি, এদিক দিয়ে মাছ ভাজতেছি। তো মাছ বেশি দিব না, এই 4টা মাছ তরকারিতে দিব আর 4টা মাছ ভাজা রাখবো, কারণ আরাপ আলবি তার বাবা ভাজা খায়, তরকারি মাছ খেতে চায় না। দেখেন আমার বড় ছেলে গাড়িতে উঠছে আর ছোট ছেলে দেখেন পিছন দিয়ে ধাক্কা দিয়ে নিয়ে যাইতেছে, দেখছেন? আমার বড় ছেলে আর বেশি ছোট, একটা ও আরাপি ভাঙছে গাড়ি, আগেরটা তা দাদা আনিয়ে দিছিল, এখন আম্মু আনিয়ে দিচ্ছে, এটাও ও দেখবেন ভাঙা ফেলাইব। দেখছেন 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 কি করে। বাইকে ফেলে দিছে, ধরো 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 ধরো। ভাইয়াকে দেখছেন, ওর ভাই পড়ে গেছে, ও উঠাইতেছে, দেখ ভাই পড়ে গেছে। আল্লাহ আল্লাহ, ভাইয়া ব্যথা পাইছে। হে 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 হে। তরকারি হয়ে গেছে, মাছ ভেজে দিয়েছি, এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আর একা একা পড়তে বসবে না, আমার রান্নার শেষে ওকে পড়তে বসাতে হবে, কিছুই দেখা যাচ্ছে না। তো মাছের তরকারি তো শেষ হওয়ার এদিক দিয়ে যে মাছ ভাজছি বা ভাজতেছি, এটা শুধু ভাজা খাওয়ার জন্য। তো আজকে কী রান্না করলাম দেখাই। তো এই তো 4 পিস মাছ এখানে ভাজা রাখছে আলবির আব্বুর জন্য, ওরা তরকারি মাছ খেতে চায় না। আর এই তো পুঁই শাক আলু দিয়ে শাক রান্না করছি, আর কপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে ঝোল করছি, আর গরম গরম ভাত রান্না করছি। তো আজকের রাতের রান্নায় এই ছিল, কারণ দুপুরে তো আম্মুর ঘরে খাইছি, রান্না টান্না করিনি, তো রাত্রে রান্না টান্না করছি। তো যাই হোক, ওই দিক দিয়ে জামা কাপড়গুলা বাস করতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমি রান্না করছিলাম তো বাস করি নাই, এখন যার যার জায়গায় রেখে দিব। আর এদিক দিয়ে তো আর কি বলবো, রান্না টান্না শেষ করে ফেলেছি। তো দিক দিয়ে কয়টা বাজে দেখি, 7:25 বাজে। তো আজকে আমাদের এখানে হাটের দিন, হাটবার, তো হাটে মানুষজন যাচ্ছে। আর আম্মু রিয়া চলে গেছে গানের প্রাইভেটে। তো এদিক দিয়ে তো জামা কাপড় কিছু লেড়ে রেখেছি, আর আরিয়ান তো খালি এই ঘর থেকে ওই ঘর দৌড়াদৌড়ি করে। তো রান্না টান্না শেষ, কি বলবো। আর আজকে 2 দিন যাবত রোদ ওঠে, তো বেশি শীত লাগে না। আর দেখেন আরাফে, দেখেন কি অবস্থা, দেখছেন? ও বাথরুমে গেলে এরকম শার্ট টাট নাগাই দিয়ে চলে যায়, শীত লাগে না, ওর অভ্যাস ছোটো থেকে। তো আরিয়ানের জুতোগুলো দিক দিয়ে লেড়ে দিয়েছি, কারণ শুকায় নাই, এজন্য নিয়ে নাই। তো কুকুরের বাচ্চা ডাকতেছে, শোনা যাচ্ছে। তো যাই হোক, এখন আরাবকে পড়তে বসাবো, কারণ আরাবকে যদি পড়তে না বসায় তো ও একা পড়তে বসে না। আর দেখেন আরিয়ানের গাড়ি, ভাঙা গাড়িগুলো আমি বিক্রি করার জন্য রেখে দিয়েছিলাম ভাঙাড়ির জিনিসের সাথে, ওইখান থেকে এনে ও এই ভাঙা গাড়ি দিয়ে খেলা করে। আর আলবি তো স্কুল থেকে এসে ব্যাগের জায়গায় রেখে চলে গেছে। তো যাই হোক, কি বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।